আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি। আজকে পেঁপে আলু দিয়ে একটু ভাজি করতেছি। অনেক দিন পর সিদ্ধ আটা রুটি বানাবো আজকে, এই জন্য ভাজিটা বসিয়ে দিলাম। তারপরে আটাটা সিদ্ধ করে নিই। আর আমার যে আপা আছে সে তো সকালে এসে কাজ করে চলে গেছে। আর আজকে তো বাহিরে আলহামদুলিল্লাহ ভালোই রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে আজকে। আর কোনো মেঘের আভাস নেই আলহামদুলিল্লাহ। আজকে সারাদিনে অনেক রৌদ্র ছিল। তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো বাহিরে দিয়ে দিলাম। এই কদিন তো খালি ঘরেই রৌদ্র দিয়েছি। তারপর তো আটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে মথে নিয়েছে। এখন ছোটো ছোটো গোল করে পরে আর রুটি বেলে একটা একটা করে ভেজে মানে সেকে নিব না, আর একটা একটা করে বানিয়ে নিব না। আর এদিকে পেঁপে ভাজিটা হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছি। তারপর তো রুটি সেকা শুরুও করে দিলাম। নাস্তাটা হয়ে যাওয়ার পর টেবিলে নিয়ে আসলাম। আমি, মা, সাইদুল বাবা খেয়ে নিলাম। আর একটা ইলিশ মাছ বের করে রাখলাম, কেটে লবণ দিয়ে রাখবো না। আজকে ইলিশ মাছ ভুনা করব, আর ডাল, ভর্তা, ভাত, এই দুপুরের মেনু। আর এদিকে সকালে নাস্তা খাওয়ার পর তো অনেক কিছু জমেছে, এগুলো সব ধোয়া পাকলি করি। তারপরে তো সকালের কাজ সেরে প্রায় এখন বাজবে 12:30। আমি গোসল করে চলে এসেছি। আর এদিকে ফুসকালা ভাইও চলে এসেছে। ফোন দিয়েছিলাম, ফোন দিলেই সে চলে আসে। সে স্কুলে অবশ্য বসে বেশিরভাগ সময়, ফোন দিলেই আসে। তারপরে ফুচকা কিনে ঘরে নিয়ে আসলে আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে মাকেও দিলাম, মাও খেলো ফুচকা। মারটা আবার ঝাল ছাড়া, সারামণির মতন, সারামণিও ঝাল ছাড়া খেয়েছে। তারপরে তো রান্নাটা শুরু করে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ ভুনা করব। আর পাশের চুলায় ইলিশ মাছের পেঁয়াজটা ভেজে নেই, তারপরে ময় মশলা দিব নে। আর এদিকে ডালটা ধুয়ে রাখি, ডাল ভর্তা বানাবো। এই ডাল ভর্তাটা খুবই ভালো লাগে আমার কাছে। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ, হালকা নাড়াচাড়া দিয়ে একটু পানিও দিয়ে দেবো, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আর এদিকে ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে ফেলবো। ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো। আর ভাত ঠিকা দিয়ে এখন মুসুরির ডালটা সিদ্ধ করে নিতেছি ভর্তার জন্য। আর এদিকেও হয়ে গেল ইলিশ মাছের ঝোল। আর ভাতটাও ঠিকার থেকে উঠিয়ে ফেলি। আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হোক তারপরে ভর্তা বানাই। আর এদিকে সাইদুল্লা বাবাও চলে এসেছে, নিয়ে এসেছে আইসক্রিম। মাকে দিল, আমাকে দিল, সারামণিকে দিল। সাবাকে বলো, সাবা বলতেছে এখন খাবো না। সাবা আর খায়নি, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিল। আমিও হাতে নিয়েছিলাম, পরে খেতে মন চাইলো না, ফ্রিজে রেখে দিলাম, পরে খাবো না। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, ভর্তার জন্য শুকনো মরিচটা টেলে নেই। আর সাইদুল্লাহ বাবা পিস ফল নিয়ে এসেছে। এই ফলটা যে কয়দিন থাকবে কম বেশি আনবে। আমার ছোটো মেয়ে তো খুবই পছন্দ করে এই পিস ফলটা। প্রতিদিনই বলবো বাবা একটু পিস ফল আনো। তারপরে তো এই যে মাও বসে বসে পিস ফল খাচ্ছে।
তারপরে খেতেও বসে পড়লাম। ডাল ভর্তা সাইদুলের বাবা অবশ্য বানিয়েছে, আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর তো সন্ধ্যার সময় চলে আসলাম, একটু নুডলস রান্না করলাম। আজকে তেল ছাড়া নুডলস, পানির মধ্যে পেঁয়াজ, গোস্ত আর ডিম দিয়ে দিয়েছিলাম। তারপরে যে আস্তে আস্তে নুডলসটা দিয়ে আজকে তেল ছাড়া নুডলস রান্না করলাম। হয়ে গেছে, আমরা চারজনেই খেয়ে নিলাম। এই যে নুডলস খেতেও বসে পড়লাম। আমি একটু সস নিয়েছি সাথে, সারামণি আর সাবাকে ডাক দিলাম, ও বলতেছে পরে খাবে। তারপর মাকে দিলাম, আমি সারামণি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর তো সাইদুল বাবা চলে আসলো রাত্রে প্রায় 9:30 বাজে। মাকে ডাক দিলাম খাবার জন্য, মা রাত্রে দুধ ভাত খাবে, এই যে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবে, আর সাইদুলের বাবা মাথা দিয়ে ভাত খাবে। আমরা রাত্রে অবশ্য কেউই ভাত খাই না, সকাল সন্ধ্যার সময় নুডলস খেয়েছি না, রাত্রে আর কিছুই খাওয়া হবে না। ও দুধ জাল দেওয়া হয়েছে, একটু দুধ পিয়া খাবে না সবাই, তবে অবশ্য সারামণি খায়, আমি দুধ পিয়া খাই না, আমি সন্ধ্যা নুডলস খেলে আমার হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।